আজকে শুক্রবারের দিনটি কিভাবে কাটালাম তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। শুক্রবার ছিল আর আজকের দিনটি কিভাবে কাটালাম সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সকালের নাস্তা করে দেন আমি আর ভাইয়া পড়তে বসে গিয়েছিলাম। এই তো এখন ভাইয়া আর আব্বু জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিল। আর নামাজ পড়া শেষ হলে আব্বু আর ভাইয়া বাসায় আসার পরে একসাথে আমরা দুপুরের খাবার খেয়ে নিব। আম্মু রান্না করেছিল পুঁইশাক ভাজি, ডাল আর মুরগির মাংস। প্রচন্ড গরম ছিল তাই আমরা সবাই মিলে খাবার খেতে ফ্লোরেই বসে গিয়েছিলাম। পুঁইশাক ভাজিটা খেতে অনেক মজা হয়েছিল। বাই দ্য ওয়ে বন্ধুরা, আমি কিন্তু মুরগির মাংস দেখলে আর লোভ সামলাতে পারি না। আমার মতো মুরগির মাংস কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। খাওয়া দাওয়া শেষ হলে আমরা সবাই মিলে দুপুরে একটু রেস্ট নিয়ে নিব। বিকালে ঘুম থেকে উঠে আমি আর ভাইয়া একটু খেলাধুলা করে নিয়েছিলাম। খেলাধুলা করতে করতে ভাইয়া আর আমার মধ্যে কিন্তু ঝগড়াও বেঁধে গিয়েছিল বন্ধুরা। পরে আম্মু দুজনকেই বকা দিয়েছিল। তারপরে মাগরিবের আজান দিয়ে দিল, তাই আমরা নামাজ পড়তে বসে গেলাম। নামাজ না পড়লে আব্বু অনেক রাগারাগি করে। আর স্কুল খোলা থাকলে তো নামাজ না পড়লে আব্বু টিফিনের টাকাই দেয় না। বাই দ্য ওয়ে আমাদের স্কুল কিন্তু সানডে থেকে খোলা। কতদিন স্কুলেও যাই না আর বন্ধুদের সাথে দেখাও হয় না। স্কুল খুললে অনেক জমানো কথা আছে, সেগুলো বন্ধুদের সাথে শেয়ার করব। বন্ধুরা, তোমাদের স্কুল কি খুলে গিয়েছে আর কবে খুলে গিয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। নামাজ পড়া শেষ হলে আমি আর ভাইয়া দুজনে মিলে কোরআন তেলাওয়াত করে নিব। ঈদের পরে একদিনও কোরআন তেলাওয়াত করি নেই, তাই আব্বু অনেক বকা দিয়েছে। আমি জানি আব্বু আম্মু বকা দিলে ভালোর জন্যই বকা দেয়, তাই আব্বুর বকাতে আমি আর ভাইয়া একটু কষ্ট পাইনি। আচ্ছা, আমার সারাদিনের গল্প তো তোমাদের সাথে শেয়ার করলাম। এখন তোমরা বলো তোমরা আজকের দিনটি কিভাবে কাটিয়েছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের জন্য দোয়া করবে। সবাইকে আল্লাহ হাফেজ। وكذلك